ভারতবর্ষ তার আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে আরো একটা ধাপ এগিয়ে গেল। কুর্নিশ জানাতে হবে ডিআরডিওর সায়েন্টিস্টদের, যারা প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ ভারতবর্ষের আকাশ প্রতিরক্ষা এবং ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে নয়, ক্রমশ খুব ফাস্ট শক্তিশালী করে তুলছেন। আজকে আমাদের পর্যবেক্ষণের বিশেষ এপিসোডে এই ডিআরডিওকে একটা স্যালুট জানিয়ে আমাদের বক্তব্য, আমাদের বিশ্লেষণ আমি শান্তনু ঘোষ পেশ করছি আপনাদের সামনে। গতকাল 23শে আগস্ট উড়িষ্যার উপকূল থেকে ইন্ডিজেনাস বা ইন্ডিজেনাস বলবো না, কারণ এটা একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি, অবশ্যই ইন্ডিজেনাস এবং ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, সিস্টেম, অর্থাৎ বিভিন্ন রকমের এয়ার ডিফেন্স যুক্ত একটি আকাশ প্রতিরক্ষা বিষয়ক একটি উদ্ভাবনা ডিআরডিওর পক্ষ থেকে করা হয়েছে গতকাল 12:30টার সময়। এই খবর টুইট করে জানিয়েছেন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি কি টুইট করেছেন দেখুন। The DRDO has successfully conducted the maiden flight test of integrated air defense weapon system IADWS on 23rd August 2025 at around 12:30 hours off the coast of Odisha. তিনি ব্যাখ্যা করেছেন, IADWS is a multi-layered air defense system comprising of all indigenous quick reaction surface-to-air missile system QRSAM, advanced very short range air defense system VSHOR ADS missiles, and high power laser based directed energy weapon DEW system. ভারতের প্রতিরক্ষা মন্ত্রী খুব গর্বের সঙ্গে ডিআরডিওকে তাদেরকে কুর্নিশ জানিয়ে এই টুইটটি করেছেন তার এক্স হ্যান্ডেলের নিজস্ব পোস্টের মাধ্যমে। তিনি আরো বলেছেন, আই কংগ্রাচুলেট ডিআরডিও, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস অ্যান্ড industry for successful development of IADWS. This unique flight test has established the multi-layered air defense capability of our country and is going to strengthen area defense for important facilities against enemy aerial threats. রাজনাথ সিং খোলামেলাভাবে বলেছেন যে এরিয়াল যে কোনো থ্রেটস, আকাশপথে যে কোনো রকমের থ্রেটকে আমরা নষ্ট করতে একবারে বদ্ধপরিকর এবং কোনো কম্প্রোমাইজ আমরা করব না। আমাদের দেশের যেগুলো ইম্পর্ট্যান্ট ইনস্টলেশনস, আমাদের আকাশ প্রতিরক্ষা যাতে দুর্ভেদ্য থাকে, কেউ যেন শত্রুপক্ষের কেউ যেন আমাদের আকাশ নিরাপত্তা নিয়ে কোনো রকমভাবেই আমাদেরকে বিব্রত না করতে পারে, সেই জন্য তার এই বক্তব্য। তিনি পরিষ্কারভাবে বলেছেন আমাদের আকাশ প্রতিরক্ষা অত্যন্ত শক্তিশালী হোক। দর্শক বন্ধুরা, অপারেশন সিন্দুর যখন হলো 7ই মে থেকে 10ই মে সকাল পর্যন্ত 88 ঘন্টার যে সীমিত সময়ের অপারেশন সিন্দুর হয়েছিল, আমরা দেখেছি ভারতবর্ষ কি সাহসিকতার সঙ্গে এবং নিপুণতার সঙ্গে গোটা বিশ্বের কাছে এক্সিবিট করেছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্তিশালী। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এমনকি ইসরায়েলের আয়রন ডোমের থেকেও শক্তিশালী। আমাদের কাছে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ শর্ট রেঞ্জ টু মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা অল্প দূরত্বে শত্রুপক্ষের মিসাইলকে নষ্ট করতে পারে। আমাদের কাছে রয়েছে রাশিয়ান প্রযুক্তিতে তৈরি এবং ডিআরডিওর সঙ্গে যৌথভাবে উৎপাদিত S-400, যে S-400 নিপুণতা তো ইতিমধ্যে গোটা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। ভারতবর্ষের S-400 কিন্তু রাশিয়ান S-400 থেকে একটু আলাদা, ভারতবর্ষ আপগ্রেডেশন করেছে, তার ফলে এতটা মারণ ক্ষমতা যুক্ত হয়েছে যে 300 কিলোমিটার দূর থেকে ভারতবর্ষের আর্মি তারা কিন্তু সোজাসুজি অ্যাটাক করেছে পাকিস্তানের ডিপ ইনসাইডে, সেখানকার পেশোয়ার স্থিত অ্যাওয়াক্স বিমানকেও ধ্বংস করে দিয়েছে। তাই ভারতবর্ষের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি দেখে কিন্তু গোটা বিশ্বের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। পাকিস্তান নিজে বলেছিল যে তারা ফতেহ মতো ব্যালিস্টিক মিসাইল তারা ছেড়েছিল, কিন্তু S-400 এর জন্য বা আকাশ প্রতিরক্ষার জন্য সেই ফতেহ মিসাইল
কোনো মতেই ভারতবর্ষে আসতে পারেনি। কয়েকদিন আগে ভারতবর্ষের সেখানকার একজন বিখ্যাত কমেন্টেটর আছেন, যিনি সাংবাদিক আছেন, নাজাম শেঠি, তিনি তো খোলামেলাভাবে পাকিস্তানের পোল খুলে দিয়েছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে পাকিস্তান সমস্তটাই ঢপের উপরে চলেছে। পাকিস্তান কোনোভাবেই বড় সড়ো কোনো অ্যাটাক করতে পারেনি, যেটা করেছে সেটা হয়তো ছোটখাটো একটু অ্যাটাক করেছে, সেটা যুদ্ধের সময় সব পক্ষেই হয়, কিন্তু বড় অ্যাটাক পাকিস্তানের পক্ষে করা সম্ভব না। অথচ ইন্ডিয়া তার ক্যাপাবিলিটি আছে, সে ব্রহ্মোস দেখেছে, সবকিছু করেছে। সব থেকে বড় কারণ এটা করতে পেরেছে কারণ তার কাছে একটা দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার আছে, আকাশে এরিয়াল ডিফেন্স সিস্টেম তার কাছে আছে। মজার কথা কি জানেন বন্ধুরা, একটা টুইট দেখছিলাম ঠিক সকালবেলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই টুইটটা দেখুন, এখন স্ক্রিনে যাচ্ছে। ইন্ডিয়া টু বাই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমস ফ্রম ইউএস। The Trump administration has approved the sale of an integrated air defense system to India for an estimated cost of 867 billion to modernize its armed forces and to expand its existing air force structure to counter threats posed by air attack by Navjivan 6 years ago. 6 বছর আগেকার একটা টুইট এখানে দেখতে পাচ্ছি। টুইটের সত্যতা মিথ্যা জানি না, কিন্তু এই এখানে টুইটটা আছে, যেখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী টুইট করেছেন, সেখানেই দেখলাম এই টুইটটা আছে। অর্থাৎ এই জিনিসটা ইন্ডিয়ার কাছে মাচ নিডেড ছিল, যেটার জন্য এত টাকা খরচা করতে হচ্ছিল। আমেরিকার কি স্বাদে লুচির মতো ফুলবে? এই কারণেই তো ফুলছে আমেরিকা, এত খেপে যাচ্ছে কেন যে ইন্ডিয়ার মতো দেশ তারা কোথায় গিয়ে গিরগির গিরগির করবে যে বাবু আপনি টাকা দেন তবে আমার ঘরের চাল মানে ভাত রান্না হবে। আর ইন্ডিয়া তো সেই জায়গাটায় নেই। ইন্ডিয়া এখন সেই জায়গাটা, আগের ইন্ডিয়া 25 বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। অটল বিহারী বাজপেয়ী, তারপরে ডক্টর মনমোহন সিং এর মতো বিখ্যাত ইকোনমিস্ট, তার আগে তিনি ছিলেন অর্থমন্ত্রী, যোজনা কমিশনের চেয়ারম্যান, তার হাত দিয়ে উদারনীতির প্রবেশ ঘটে ভারতবর্ষে, এবং ভারতবর্ষের সব থেকে শ্রদ্ধেয় একজন প্রধানমন্ত্রীদের মধ্যে অন্যতম ডক্টর মনমোহন সিং, এবং তার হাত ধরে যে উদারীকরণের পথ ধরে ভারতবর্ষে চলা শুরু করে, তারপরে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে ছিলেন তিনি স্বয়ং ডক্টর মনমোহন সিং, তারপরে এসছেন যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রত্যেকেই ভারতবর্ষের বিষয়ে অত্যন্ত, তাদের ডেভেলপমেন্টের বিষয়ে প্রত্যেকেই অত্যন্ত স্পর্শকাতর এবং ডিটারমাইন্ড ছিলেন কিছু একটা করতে হবে। আজকে তাদের হাত ধরে ভারতবর্ষ একটা বড় জায়গায় পৌঁছেছে। এটা কখনোই আমেরিকা পছন্দ করবে না। সে না পছন্দ করুক, তোরা পছন্দ করবি, তো বয়েই গেল ভাই, কোনো ব্যাপার না। আমাদের ডিআরডিও সায়েন্টিস্টরা যথেষ্টই উন্নত, তারা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। অর্থাৎ পরপর 3 দিনের মাথায় দুটো ধামাকা ঘটলো। 20 তারিখে 20 আগস্ট ঠিক আইটিআর ইন্টিগ্রেটেড টেস্টিং রেঞ্জ থেকে উড়িষ্যার একই জায়গায় চাঁদিপুর হুইলার্স দ্বীপ যেটাকে বলা হয়, এখন ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ নাম দেওয়া হয়েছে, সেখান থেকে অগ্নি 5 মিসাইল ইন্টারমিডিয়েট জোন, যদিও এটা আইসিবিএম কিন্তু ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, কিন্তু এটা আইআরবিএম নাম দেওয়া হয়েছে, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর আওতায় কিন্তু ভারত মহাসাগরে থাকা আমেরিকা বা ইউকে বা ন্যাটো জোটের অনেক ন্যাটোর যে ফরফর করে সেই তুরস্ক দেশ, তাও কিন্তু ভারতবর্ষের এই রেঞ্জের মধ্যে। পাকিস্তান তো অলরেডি তাদের অবস্থা খারাপ হয়ে গেছে সব দিকে। তো আজকে বিশেষ গর্বের দিন, এই খবরটা আপনার সঙ্গে শেয়ার করলাম যে পরপর একই সপ্তাহের মধ্যে ডাবল ধামাকা, একটা হলো অগ্নি 5 মিসাইল এবং তারপরে এই মাল্টি লেয়ার ইন্টিগ্রেটেড মিসাইল ডিফেন্স উইপেন সিস্টেম, যেটা ভেরি শর্ট রেঞ্জ, কুইক রিয়াকশন থাকছে। একটা হচ্ছে কুইক রিয়াকশন, যখনই জানা যাবে সেগুলো কুইক রিয়াকশন করবে। আর হচ্ছে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। আরটা থাকছে ডিইডব্লিউ, ডাইরেক্টেড এনার্জি ডিটেকশনের মাধ্যমে, উইপেনের মাধ্যমে, অর্থাৎ লেজার গাইডেড, লেজার দিয়ে সে বুঝতে পারবে এবং সঙ্গে সঙ্গে কুইক রিয়াকশন দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হবে। এগুলো প্রকৃতপক্ষে আমাদের S-400 জাতীয় যে বড় বড় মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, সেগুলোর একটা আউটসাইড নিরাপত্তার বলয় তৈরি করবে। কুর্নিশ তো জানাতেই হবে। গর্বিত ভারতবর্ষ হিসেবে অবশ্যই গর্বের দেশ, গর্বের বিষয়। আজকে ডিআরডিও সেও টুইট করেছে, কি বলেছে পড়ছি শুনুন। মেইডেন ফ্লাইট টেস্ট অফ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম IADWS was successfully conducted on 23rd August 2025 at around
আজকে এই গর্বের দিনে এই পর্যন্তই। ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে আমরা ওয়েট করব, আমরা কারো চোখ রাঙানি সহ্য করব না। ভারতবর্ষ আগেও গোল্ডেন ইগল ছিল, আবার ভারতবর্ষ গোল্ডেন ইগলই আসবে। ধন্যবাদ। কেমন লাগলো প্রতিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।